নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এক বাটি আটা দিয়ে অসম্ভব মজার একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 1 চামচ তেল দিয়ে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে 1 কাপ নিয়েছি গমের আটা, আর দেখুন হাফ কাপ নিয়েছি এখানে ময়দা। আপনারা শুধু কিন্তু গমের আটা দিয়েও বানাতে পারেন এবং কি শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি জল। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিট রেস্টে রেখে দেব। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটাকে গ্রেট করে পরিষ্কার জলে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন নিয়েছি এখানে কুচনো রসুন, এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের থেকে একটু কম নিয়েছি আদা, আদাটাও দিয়ে দিলাম। 5 মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু এটা অনেকটাই ফুলে উঠেছে। এবার এই সমস্ত কিছু একটা মিক্সিং জারে নিয়ে নেব। এবার ঢাকনাটা লাগিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাকি উপকরণগুলো দিয়ে দেব। বেশ অনেকটাই নিয়েছি। কুচনো পেঁয়াজ নিয়েছি, কুচনো ক্যাপসিকাম, কুচনো গাজর, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, অল্প একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, 2 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। চারদিকে সমানভাবে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এত ঝটপট বানানো হয়ে যায় এগুলো, মানে আপনি 5 মিনিটেই 10টা রুটি এগুলো তৈরি করে নিতে পারবেন। আর তুলতে কোনো রকমের সমস্যা হবে না, প্যানে কোনোভাবে আটকেও যাবে না। উপরটা শুকিয়ে গেছে, উল্টে দিলাম। দেখুন 2 পিঠ কিন্তু এইভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আবারও 2 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড বাদে ওপরটা শুকিয়ে আসবে, উল্টে দিলাম। 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এটাও দেখুন এইভাবে ভেজে নিয়েছি, 2 পিঠ লাল লাল করে।
এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। খুব ঝটপট বানানো হয়ে যায়, বাচ্চাদের টিফিনে আপনারা দিলে কিন্তু টিফিন বক্স খালি হয়ে যাবে। এগুলো আপনারা যদি সারাদিন এমনটাই রেখে দেন তাহলে কিন্তু কোনোভাবে শক্ত হয়ে যাবে না। আর এত সুন্দর, একদমই ভিন্ন রকম স্বাদের কিন্তু এটা খেতে লাগে। অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন। যথেষ্টই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর দেখুন কতটা নরম হয়েছে, হাতে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে আটার এই টিফিনটার সঙ্গে কোনো তরকারিও লাগবে না, শুধুমাত্র একটু কেচাপ থাকলেই অসম্ভব সুন্দর খেতে লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।